নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের আগামী দিনে মাধ্যমিক 2025 দেবে তাদের জন্য সিরাজউদ্দৌলা অর্থাৎ তোমাদের যে বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ একটা নাটক আছে, সেখান থেকে তোমাদের যে প্রশ্ন পড়ে, দুটো প্রশ্ন পড়ে, তার মধ্যে কিন্তু একটা করতে হয় এবং তার মার্কিং থাকে হচ্ছে 4। তো তোমাকে সেই 4 নম্বরটা পেতে গেলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি এখানে যে কটা প্রশ্ন বলবো প্রায় 12 থেকে 15টা কিন্তু প্রশ্ন আছে, ঠিক আছে। এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু মাধ্যমিকে কিন্তু এর মধ্যে থেকে কমন আসবে, এটুকু কিন্তু গ্যারান্টি। এবং প্রশ্নের যে মডেল অর্থাৎ প্রশ্নের যে কোয়ালিটি অর্থাৎ প্রশ্নটা যেভাবে লেখা আছে সেইভাবেই কিন্তু প্রশ্নটা তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা আসতে চলেছে, অর্থাৎ হুবহু কিন্তু লাইন তুলে কিন্তু প্রশ্নটা কিন্তু তোমাদের মাধ্যমিকে কিন্তু পাবে। কারণ আমি এখানে যে কটা প্রশ্ন বলবো এই কটার প্রশ্ন বাইরে প্রশ্ন হয় না, এটুকু কিন্তু গ্যারান্টি নিয়ে কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখো। আর আমাদের এই চ্যানেলে কিন্তু নিয়মিত কিন্তু অতি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু দিনের দিন কিন্তু পোস্ট হচ্ছে, তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারাই কিন্তু একমাত্র প্রশ্নগুলো পাবে, কারণ তোমরা ভাবছো স্ক্রিনশট মেনে নিয়ে চলে যাবে, কিন্তু আমি এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ কথা বলবো হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো না শুনে তোমাদের হয়তো মাধ্যমিক পরীক্ষা পুরোপুরিভাবে বাতিলও হয়ে যেতে পারে। সেই জন্য আমি কিন্তু ভিডিওর মাঝে কিন্তু তোমাদেরকে এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো যেগুলো না শুনলেই নয়, তোমাদেরকে শোনা কিন্তু বাধ্যতামূলক, তোমাদের শোনা কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু সাজেশনের ভিডিও স্টার্ট হয়ে গেছে দেওয়া, ঠিক আছে। প্রত্যেকটা বিষয়ের আমি কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু একটা কিংবা দুটো করে সাজেশনের ভিডিও কিন্তু পোস্ট করছি। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আমার প্লেলিস্টগুলো অবশ্যই চেক করবে, ঠিক আছে। ভিডিও আমার চ্যানেলে প্রবেশ করো এবং প্রবেশ করে ভিডিওগুলো দেখো, কিংবা প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টগুলো অবশ্যই কিন্তু চেক করো। আর আমাদের কিন্তু অলরেডি তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক 2025-এর কিন্তু নোটস কিন্তু পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। যারা মানে যে কোনো বিষয় ধরো নোটস কিনতে চাইছো, বা ধরো তোমার প্রয়োজন হলো কোনো একটা বিষয়ের নোটস, হয়তো তোমার দেখা গেল যে আমার এখান এই জায়গাটা বই থেকে কভার হচ্ছে না বা সহায়িকা থেকে কভার হচ্ছে না, তাহলে তুমি নোটস কিনতে চাইছো, তার জন্য কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করো, আমি তোমাকে পুরো ডিটেলস জানিয়ে দেবো। এবং আমাদের নোটসে যদি রিভিউ বা কোয়ালিটি জানতে চাও যে আমাদের নোটসটা কেমনভাবে বানানো হয়েছে, আমাদের নোটস থেকে তোমরা কী কী ফিডব্যাক পাবে, ঠিক আছে, এই সমস্ত জিনিস জানতে গেলে কিন্তু আমার চ্যানেলে কিন্তু বিষয় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা টপিকের উপর কিন্তু ভিডিও করে দেওয়া আছে, এবং সেই ভিডিওতে কিন্তু আমি আমাদের নোটসগুলো দেখিয়েছি। এবং যে সমস্ত ভিডিওগুলোতে নোটস দেখানো নেই উপরন্তু আমি কিন্তু সেই ভিডিওতে বলে দিয়েছি যে আমাদের নোটস কীভাবে বানানো হয়েছে, কী পথকে অবলম্বন করে আমাদের নোটসকে বানানো হয়েছে, এবং কোন কোন স্যারের হেল্প নেওয়া হয়েছে, ঠিক আছে, সব কিন্তু ভিডিওতে বলে দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে চলে যাও, একটু নিচের দিকে স্ক্রল করে দেখবে মোট 7খানা প্লেলিস্ট পেয়ে যাবে। সেই 7খানা প্লেলিস্টে তোমরা ক্লিক করবে নিজেদের দরকার মতো যে কোনো একটা প্লেলিস্টে, অর্থাৎ তোমাদের যে বিষয়ের নোটস দরকার, যে বিষয়ের নোটসে তোমরা রিভিউ জানতে চাইছো, সেই বিষয়ের প্লেলিস্টে ক্লিক করে সেখান থেকে থাকা সব কটা ভিডিও কিন্তু তোমরা একে একে কিন্তু দেখে নেবে, ঠিক আছে। তো সেই ভিডিওগুলো দেখার পর তোমাদের কিন্তু মস্তিষ্কটা একবারে পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা বুঝে যাবে যে তোমাদের আমাদের নোটস পড়লে কী কী উপকার হবে, আমাদের নোটস পড়লে কি আদৌ তোমাকে টেক্সট বই সহায়িকাভাবে পড়তে হবে, আমাদের নোটসের মূল্য কত, ঠিক আছে। আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ের মূল্য কিন্তু আলাদা আলাদা, যেরকম অনুযায়ী আমাদের খরচা পড়েছে সেরকম অনুযায়ী কিন্তু নোটস কিন্তু মূল্য আমরা ধার্য করেছি। তো তোমরা জাস্ট ভিডিওগুলো আগে দেখো, ভিডিওগুলো দেখার পর আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে। যারা আরও বুঝতে পারছো না তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দেবো। আমাদের নোটসগুলো নিলে তোমাদের উপকার, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলি, ঠিক আছে। তো চলো নোটস নিলে তোমাদের উপকার, কারণ যখন মাধ্যমিক পরীক্ষাটা হবে না তখন আমি খালি দেখবে আমাদের নোটস বার করে কেমন দেখাবো যে আমাদের নোটস থেকে কত% কমন আছে, তখন কিন্তু তোমরা কেঁদেও কুল পাবে না, ঠিক আছে। তখন মনে হবে যে নোটস নিলে খুব ভালো হতো, বাট এখন অনেক সময় আছে, নোটস নাও, আমাকে ভরসা করো, ঠিক আছে। যারা আমাকে ভরসা করে তারা কিন্তু অবশ্যই নোটস নেবে, ঠিক আছে। তো ভিডিওগুলো আগে দেখো, তারপরে কিন্তু নোটস নেবে কি নেবে না সেটা তোমার আগে দায়িত্ব। তো চলো এবার বলা যাক আরেকটা তথ্য, সেটা হচ্ছে তোমাদের সামনে আছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশনের পিডিএফ কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আকারে কিন্তু অলরেডি আছে। তো সেই ভিডিওগুলো এখন যারা দেখোনি, অর্থাৎ তোমরা যারা চাইছো সাজেশনের পিডিএফ নিতে, তারা কিন্তু অবশ্যই চলে যাবে আবার ডিসক্রিপশন বক্সে থেকে দেখবে প্রথমেই একটা প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্রথমে প্লেলিস্টে ক্লিক করে তোমরা কিন্তু ওখানে 8খানা ভিডিও পাবে। তো 8খানা ভিডিও দেখলে কিন্তু তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন পিডিএফগুলো কিন্তু তোমরা সেখান থেকে সংগ্রহ কীভাবে আমার কাছ থেকে করবে তার তথ্য কিন্তু দেওয়া আছে। তো এইগুলো মূল তথ্য। এবার চলে আসছে মূল নাটকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি সিরাজউদ্দৌলা নাটক, ঠিক আছে, ঠিক আছে, সতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। তো মোট এখানে আমি 12টা প্রশ্ন আমি তোমাদেরকে বলবো, মোট 12টা প্রশ্ন, 12টা প্রশ্নের বাইরে একটা প্রশ্ন আসবে না, ঠিক আছে। তো চলো প্রথম প্রশ্ন হচ্ছে সিরাজউদ্দৌলা নাট্যাংশ, সেটা হচ্ছে চরিত্র লেখক কিন্তু ভদ্রতা অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে। তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কি, তার এই লজ্জার কারণ কি, আমার অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেন, বাংলার দুর্দিন আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য আবেদন। এই যে কটা আমি প্রশ্ন বলছি না, সব কটা কিন্তু প্রত্যেক বছর প্রশ্নগুলো পড়ে, মানে এমন প্রশ্ন না, তুমি যে কোনো টেস্ট পেপার খোলো বা যে কোনো সহায়িকা খোলো, আমি যে কটা এখানে প্রশ্ন বলছি এই প্রশ্নের বাইরে টেস্ট পেপার বলো বা রায়মার্টিন কোশ্চেন ব্যাংক বলো, এর বাইরে আর থাকে না কোশ্চেন, ঠিক আছে। বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘটনা ঘন ঘটা, বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে, আচ্ছা শুধু প্রতিহিংসা উক্তির তাৎপর্য লিখুন, ঘর বাইরে প্রতিনিয়ত বাক্যজালে আমি আর সইতে পারি না, লুৎফাকে বক্তার কথাই ঘর বাইরে কী ধরনের বাক্যজালে প্রসঙ্গ নির্দেশিত হয়েছে, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী উক্তিটি কার, তার মানসিকতার পরিচয় দাও, মনে হয় 1920 ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালন ও ভূমিকম্প, এখানে কার সম্বন্ধে কথা বলা হয়েছে, মন্তব্যের বক্তার মানসিকতার পরিচয়।
পরিচয় দাও। মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা। বক্তা 15টি মাস রাজত্ব করার অভিজ্ঞতার বর্ণনা দাও। এবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন। কারণ এই যে 12টা প্রশ্ন আমি বললাম তোমরা চাইলে খাতায় লিখে নাও। দরকার পড়লে এটা স্ক্রিনশট করে নাও। আমি কিন্তু স্ক্রিনশট করারও কিন্তু টাইম দিচ্ছি। ঠিক আছে? একটা স্ক্রিনশট করে নাও বা এগুলো পজ করে কিন্তু লিখে নিতে পারো, যেটা সবথেকে বেস্ট হবে। ঠিক আছে? এই কটা প্রশ্ন এখন থেকে প্র্যাকটিস করো। এর বাইরে কোশ্চেন থাকবে না। এখান থেকে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি 2টো প্রশ্ন তোমরা কিন্তু অলরেডি কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে? 2টো প্রশ্ন কমন পেলে সেখান থেকে তুমি বেছে কিন্তু একটা প্রশ্ন কিন্তু অলরেডি কিন্তু লিখে নিতে পারবে। তো এইগুলো আমার মূল ভিডিও। আশা করছি তোমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো। তোমার মতো যেন তাদের উপকার হয়। ভিডিওটাতে লাইক করো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দিও। আর আমাদের নোটস কিনতে চাইলে আগে ভিডিওগুলো দেখে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আর সেকেন্ড ইউনিট সাজেশন পেতে গেলে কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। চলো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।